কৃষ্ণ। নাটকের নাম খোলা বাচ্চা শ্রীধর। আমাদের এই কাঁঠালতলার ছোট শিশুরা, ছোট বাচ্চারা, আপনারা শুনলেন এতক্ষণ অরূপর মুখে, ওরা এই নাটকটা পারফর্ম করবে। আপনারা বুঝতে পারছেন ওরা সব ছোট ছোট সদস্য। আপনারা নিজেদের ক্ষমা করে নেবেন, যা ভুল ত্রুটি হবে। হরে কৃষ্ণ। শ্রীধর ঠাকুর বসে জপ করছেন তার ভাঙা কুটিরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীধর ঠাকুর মায়াপুরের অন্তিম সীমান্তে থাকতেন। তিনি কলার মোচা খোলা বেচে জীবন ধারণ করতেন এবং বাগানে এবং ভগবানের নাম জপ করতেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পাষণ্ডী লোকেরা এসব সহ্য করতে পারতেন না এবং শ্রীধর ঠাকুরকে গালি দিতেন। আরে আরে শ্রীধর, এত রাতে কেন চিৎকার করছো? এর তো ঘুম আসছে না, কিন্তু আমাদের ঘুম কেন নষ্ট করছে? মনে হচ্ছে বেচারা খিদের জ্বালা সহ্য করতে না পেরে চিৎকার করছে। বেচারা গরিব মানুষ, যা রোজগার করে এনেছে তাতে পেট ভরেনি বোধ হয়, তাই ও খিদের জ্বালা রাত জেগে কাটায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। সবজি বাজারে শ্রীধর ঠাকুর কলার মোচা খোলা লাউ বিক্রি করতেন। তিনি পূর্ণ সত্যবাদী ছিলেন। বাজারে কেনাকাটার সময় তিনি সর্বদা হরিনাম জপ করতেন। বাজারে বিক্রির পয়সায় অর্ধেক তিনি গঙ্গা পূজার জন্য জিনিস কিনতেন এবং বাকি অর্ধেক পয়সা দিয়ে সংসারের ভরণ পোষণ করতেন। মহাপ্রভু তার মায়ের আদেশে বাজারে সবজি কিনতে গেলে শ্রীধরের দোকান থেকেই মোচা থোড় কিনতেন, কিন্তু শ্রীধরের সঙ্গে সেসবের দাম নিয়ে অনেক দর কষাকষি করতেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীধর, এই থোড়ের দাম কত? 4 আনা। আমি তো 1 আনা দেব। আমি এত কম দামে দিতে পারবো না। হায় হায়, ওকে ধরো ধরো, আমার থোড় নিয়ে পালিয়ে গেল। ধরো ধরো, শিগগির ধরো, আমার থোড় নিয়ে পালিয়ে গেল। তুমি খুব দাম বেশি নাও, এত উপার্জন করে কোথায় রাখবে? ব্রাহ্মণ পুত্র তুমি, এসব কি বলছো? যদি তোমার এই দাম ঠিক মনে না হয় তবে তুমি অন্য দোকানের কাছে যাও। আমি তো তোমার দোকানের খরিদ্দার, আর তুমি তো আমার দোকানি। আমার তো তোমার দোকানে কলা মোচা থোড় খুব পছন্দ। শ্রীধর, এ তোমার কেমন ব্যবহার? তুমি ব্রাহ্মণ পুত্রের হাত থেকে জিনিস টেনে নিচ্ছ? তুমি তো তপস্বী, তোমার কাছে তো অনেক ধন আছে। আমাকে একটু দিলে তোমার কি ক্ষতি হবে? শ্রীধর, এত দিনেও কি তুমি বুঝতে পারোনি আমি কে? তুমি যে গঙ্গার পূজা করো, আমি তার স্বামী। বিষ্ণু বিষ্ণু, কি বলছে ব্রাহ্মণ বালক? মনে হয় পাগল হয়ে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।
শ্রীধরকে তার শ্রীকৃষ্ণ রূপ দেখালেন। ঠাকুর, আমি তো আপনার কুকুর, আপনার কাছে আমি হার মেনেছি। আপনি এখন থেকে বিনা পয়সাতেই সব সবজি নিয়ে যাবেন। শ্রীধর, তুমি খুব চালাক। তোমার থোর মোচা বিক্রি করার পেছনে অন্য কোনো অভিপ্রায় আছে। কেন, বাজারে কি আর কোনো দোকান নেই? দোকান তো অনেক আছে, কিন্তু তুমি তো আমার দোকানি, আমি তোমাকে ছাড়ি কি করে? ঠিক আছে, ঠিক আছে, আমি হার মেনেছি, তুমি বিনা পয়সাতেই নিয়ে যাও। আচ্ছা, বুঝেছি। সব পচে যাওয়া জিনিস সবজি আমার সব দেবে। আমি কেন তোমায় পচা জিনিস দেবো? আচ্ছা আচ্ছা, বুঝলাম। এই বালক এত মধুর, এর রূপ তো আমার নয়নকে আনন্দ দেয়। এই এত আমার সঙ্গে ঝগড়া করে, তবুও আমার মনে একটুও দুঃখ হয় না। ও তো অন্য কোনো দোকানে না গিয়ে শুধু আমার কাছেই আসে। আমি কত ভাগ্যশালী। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। তুমি সারাদিন হরি হরি করো, আর লক্ষ্মীনারায়ণের যারা পূজা করে তাদের দেখো অন্ন বস্ত্রের কোনো অভাব নেই। আমার তো কোনো অভাব নেই, আমি তো প্রসাদও পাই, বস্ত্রও পরি। তুমি বস্ত্র তো পরো, কিন্তু তার শতচ্ছিন্ন। তোমার কুটির তো আছে, কিন্তু চারির শতচিত্র। চারিদিকে তাকিয়ে দেখো, চণ্ডী দুর্গার উপাসকেরা কত সুভোগ করছে। ঠাকুর, আপনি ঠিকই বলেছেন, কিন্তু সবার সব সময় একই রকম কাটে না। সবাই যে যার কর্মফল অনুযায়ী ভোগ করে। আচ্ছা, আমাকে কিছু দাও। আমি কিছু না নিয়ে তোমার কাছ থেকে যেতে পারি না। আজ তো তোমাকে দেবার মতো আমার কাছে কিছুই দেখছি না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে, যাও, শ্রীধরকে ডেকে নিয়ে এসো। ও আমাকে দেখার জন্য কত কষ্ট পাচ্ছে। যে আজ্ঞা মহাপ্রভু। শিষ্যরা শ্রীধরকে সেই খবর দিলে শ্রীধর আনন্দে মূর্ছিত হলেন। শ্রীধর, শ্রীধর, চলো চলো, তোমাকে মহাপ্রভু ডাকছেন। এসো এসো শ্রীধর, তুমি আমার দর্শন লাভের জন্য অনেক তপস্যা করেছ এবং এই জন্মেও আমার অনেক সেবা করেছ। তোমার সবজি আমি তৃপ্তি সহকারে পেয়েছি। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দম সর্বকারণ কারণম। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দম সর্বকারণ কারণম। গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি, গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি, গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি। ওঠো ওঠো শ্রীধর, আমার দিব্যরূপ দর্শন করো।
ওঠো ওঠো শ্রীধর, আমার স্তুতি করো। আমি তো কোনো স্তুতি জানি না। তোমার যে কোনো কথাই আমার জন্য স্তুতি। আমি আশীর্বাদ দিচ্ছি তোমার জিহ্বাতে মা সরস্বতীর বাস হোক। জয় জয় মহাপ্রভু, জয় বিশ্বম্ভর, জয় 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 চন্দ্র নবদ্বীপ পুরন্দর। শ্রীধর, তুমি বর চাও? আমি কোনো বর চাই না। যদি আপনি আমাকে বরই দিতে চান, তবে বর দিন যে ব্রাহ্মণ পুত্র আমার সঙ্গে ঝগড়া করেছে তার চরণে যেন জন্ম জন্মান্তর ঠাঁই পাই এবং তিনি যেন আপনার প্রভু হন। শ্রীধর, তুমি তো আমার জন্ম জন্মান্তরের দাস। আমি তোমার সেবায় অত্যন্ত প্রসন্ন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে